দর্শক দেখুন, ভাঙড়ে তৃণমূল ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী শওকত মোল্লা সাহেব। দর্শক দেখুন, এই আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যিনি নেত্রী সুপ্রিমো মমতা ব্যানার্জির ভাইপো, তিনি আজকের ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব, যাকে মানবাধিকার কমিশনার নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছিলেন কুখ্যাত দুষ্কৃতী। আর সেই দুষ্কৃতী ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়বে। এই স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম, কয়েকটা বক্তব্য ভাইরাল হয়েছে ইতিমধ্যে, আমাদের কাছে এসছে। যেটা খবর, বেশ কয়েক মাস আগে বারাইপুরের এক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার সেনাপতি নামে পরিচিত, অনেকে বলে, আমরা তো বলি না, বেসিক্যালি অনেকে বলে বাংলার সেনাপতি, তৃণমূল কংগ্রেস সেনাপতি, তিনি বলেছিলেন যা হয় হবে, ভাঙড় আমাদের চাই, ভাঙড় আমাদের জিততে হবে। তাই তো শওকত মোল্লাকে প্রার্থী করেছে। কারণ ভাঙড়ের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের এতটাই খারাপ, যেখানে শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পর থেকে প্রায় 4টে পরিবার খুন হয়েছে, 4টে পরিবারের আইএসএফ কর্মীরা খুন হয়েছে। আর সেই খুন অভিযোগ এসছে শওকত মোল্লার দিকে। আর সেই শওকত মোল্লা টিকিট পেয়েছে ভাঙড়ে। ভাবতে পারছেন, নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে, মানে এমন পরিকল্পনা শাসকের তৈরি করেছে শাসক। যেন এই খবরগুলি আপনারা সহ্য করতে পারবেন না, আপনারা নিতে পারবেন না। তাই আজকে বলছি, যারা নিতে পারবেন না, যারা শাসকের চাটুকারিতা করে, তাদের বলবো ভিডিও থেকে ছেড়ে চলে যান, অন্য কোনো ভিডিও দেখুন। আমরা বেসিক্যালি এরকম ভিডিও করি না, চাটুকারিতা ভিডিও আমরা করি না। কারণ এই শওকত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনাল আখ্যায় দিয়েছিলেন, এবং প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী যাকে বলেছিল তুই তো বোম পাবিস আর বোমা নিয়ে থাকিস, তাকে দল টিকিট দিয়েছে কোথায়? ভাঙড় বিধানসভা কেন্দ্র, যেখানে আইএসএফ এর একমাত্র ক্যান্ডিডেট জিতে রয়েছে 2021 সাল থেকে পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব। তাকে জব্দ করতে এই ক্যান্ডিডেট দিয়ে শওকত মোল্লাকে। দর্শক, যে গোপন সূত্রের খবর, এই মধ্যে আমাদের কাছে কমপ্লিট কোনো খবর নেই, যেটা আপডেট আর কি রাজনীতি মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শক দেখুন, আইএসএফ এর প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, তিনি লড়াই করতে পারে ভাঙড় থেকে, এমনকি পোস্ট কিছু কিছু জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। দর্শক এই দেখুন, এই ছবি আজ পাবলিশ হয়েছে, জানি না কিভাবে ছবিগুলি দিয়ে বানিয়েছে কিনা, তবে আমাদের কাছে এসছে ভাইরাল হিসেবে। দেখুন, আব্বাস সিদ্দিকী ভাঙড় থেকে আইএসএফ প্রার্থী আব্বাস সিদ্দিকী সাহেব। আমরা কথা বলবো বিভিন্ন আইএসএফ নেতাদের সঙ্গে, এবং আইএসএফ এর যিনি বিধায়ক রয়েছে নওশাদ সিদ্দিকী, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে এরকম কোনো খবর রাজ্য নেতৃত্ব বা অফিসিয়ালি ভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। অর্থাৎ এই গুজবটা লটাচ্ছে। কারা লটাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভাঙড় থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি প্রার্থী হবেন না। তার দাদা যিনি রয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা এবং আইএসএফ দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, তিনি নাকি এই লড়াই করবেন আইএসএফ এর টিকিট। দর্শক, কতটা সত্যতা রয়েছে আমরা আবারও বলি, সত্য খবর ছাড়া আমরা খবর কোনো করি না, কোনো ভিত্তিহীন খবর ছাড়া করি না। কিন্তু যেটা খবর আর কি গোপন সূত্রে খবর, সেটা আইএসএফ মহলে যেটা টানা ঘোষা চলছে, আইএসএফ বিধায়কের ভাই যিনি রয়েছেন, তিনি নাকি ভাঙড় থেকে ক্যান্ডিডেট হবে। তবে নওশাদ সিদ্দিকী তিনি সাফ জানিয়ে দিয়েছেন এরকম কোনো কথা আলোচনা হয়নি, মিডিয়া লোটাচ্ছে। তবে যেটা খবর, শওকত মোল্লাকে যখন দল ক্যান্ডিডেট করেছে ভাঙড়ে, তো ভাঙড়ে মারপিট দাঙ্গা হবে। শওকত মোল্লারা ভোটে না জিততে পারলেও গণনা কেন্দ্রে লুট করে নেবে, মানে গণনা কেন্দ্রে লুট করবে ভোট। কারণ যে আইএসএফ এর বিভাগ অভিযোগ করে ক্যানিং পূর্বে যেমন করেছিলেন, ওই শওকত মোল্লাকে তো ক্যানিং এর মানুষ ভোট দেয়নি, ওই ক্যানিং এ শওকত মোল্লা লুট চালিয়েছিলেন বলতে গণনা কেন্দ্রে লুট করে তারা জিতেছিলেন। আর আবারও তাকে টিকিট দিয়েছে দল নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ে একটা নওশাদ সিদ্দিকী ভালো ফেল রয়েছে বলতে পারি, আমরা বলা যেতে পারে, বা আমরা আশা করতে পারি নওশাদ সিদ্দিকী সেখানে
যদিও তিনি ঘোষণা করেনি প্রার্থী এখনো পর্যন্ত আইএসএফ এর তরফ থেকে, এখনো পর্যন্ত কিন্তু আইএসএফ এর তরফ থেকে অফিসিয়ালি ভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি, কোনো কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু যেটা ভাইরাল হিসেবে আমাদের কাছে আসছে, বড় ভাইজান নামে পরিচিত তিনি নাকি ওই ভাঙড় থেকে লড়াই করতে চলেছে। তবে দর্শক, খেলাতে এবার জমে যাবে, খেলার দর্শক এবার জমে যাবে। তৃণমূল কংগ্রেস চাইছে বাংলার মুসলমানের হাতে মুসলিম খুন হোক, বাংলার মুসলমানের হাতে মুসলিম নির্যাতিত হোক। তাই তো ভাঙড়ে হচ্ছে, তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছে শাসক। বুঝতে পারছেন? ভালো করে ভাবুন। নওশাদ সিদ্দিকীরা 2021 সালে প্রথমবারের মধ্যে প্রার্থী দিয়ে ওই অনেক জায়গায় প্রার্থী দিয়েছিল, 22 সম্ভবত 22টা কিংবা 32টা সিটে প্রার্থী তারা দিয়েছিলেন। ওই সব হারিয়ে ওই ভাঙড় থেকে জয়ী হয়েছিলেন নওশাদ সিদ্দিকীর দল বা আইএসএফ বা সংযুক্ত মোর্চা, যেটা বলেন না কেন, জয়ী হয়েছিলেন। এবারে আর নওশাদ সিদ্দিকীরা আর জিততে পারবে না। মানে এবারে যে পরিস্থিতি শাসক পরিকল্পনা করেছে, নওশাদ সিদ্দিকীর আর ভাঙড়ে হয়তো ভাঙড়ে আর জিততে পারবেন না। কারণ ভাঙড়ে তো নটোরিয়াস ক্রিমিনালকে তৃণমূল কংগ্রেস দায়িত্ব দিয়েছে। তাই তিনি বলেছিলেন, কারণ নটোরিয়াস ক্রিমিনাল বারবার আমরা বলছি একটা বিধায়কের নামে এমন নিন্দা করা উচিত নয়, কিন্তু তাকে মানবাধিকার কমিশনার তাকে তাজমা দিয়েছে, মুখ্যমন্ত্রী তাজমা দিয়েছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বলতেই পারি। তো যাকে প্রশাসনিক বোর্ডে থেকে বলে বোমবাজি, তো তার বিরুদ্ধে আর আমরা বেসিক্যালি কি সার্টিফিকেট দিতে পারি? তা তো সার্টিফিকেট মাননীয় কমিশনার দিয়ে দিয়েছে। তবে যেটা খবর এই মুহূর্তে, আব্বাস সিদ্দিকী সাহেব নাকি তিনি ভাঙড় থেকে লড়াই করবে আইএসএফ এর টিকিট। মানে এই খবর বেসিক্যালি আজকের থেকে শওকত মোল্লা প্রার্থী ঘোষণার পর থেকে এই খবরটি রোটাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কিছু সংবাদ মাধ্যম বা কিছু ইউটিউবার। সেই খবরটি আমাদের সামনে আজকে এসছে, মানে কিছুক্ষণ আগে। তাই আমরা ভাবলাম এই খবরটি নিয়ে বা এই প্রতিবেদনটা নিয়ে আপনাদের সঙ্গে বেসিক্যালি কিছু আলোচনা করা যাক। সত্যি কি, আমার তো যেটা মনে হচ্ছে দর্শক, আব্বাস সিদ্দিকী সাহেব কোনো কেন্দ্রে তিনি ভোটে লড়বে না, তিনি কিং মেকার হতে চায়। অর্থাৎ অনেক সময় খেলায় কিন্তু নিজে খেলে না। তো কোচ আর কি, যাকে বলা হয় কোচ, তো কোচ খেলে না, মানে তাদের খেলোয়াড়দের দিয়ে খেলায়। তো যেটা খবর আর কি, তিনি খেলাবার চেষ্টা করছেন, তিনি কোনো কেন্দ্র থেকে বেসিক্যালি প্রার্থী হবে না, যে খবর আমাদের কাছে রয়েছে বা আমরা মনে করছি ইনসাফের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, আব্বাস সিদ্দিকী কোনো কেন্দ্রে প্রার্থী হবে না। মানে কোনো কেন্দ্রে আব্বাস সিদ্দিকীর দল বা আব্বাস সিদ্দিকী দল তাকে প্রার্থী করবে না কোনো কেন্দ্রে। কারণ আব্বাস সিদ্দিকী সাহেব প্রচারের জন্য বিভিন্ন কেন্দ্রে ব্যস্ত থাকবে, নিজের কেন্দ্রে তিনি প্রচার করতে সেরকম একটা সময় পাবে না। কারণ আব্বাস সিদ্দিকী সাহেব কিন্তু আইএসএফ এর একটা মুখ, বললেই ভুল বলা হবে না। তাই তাকে প্ল্যান করে ভাঙড় কেন্দ্রে শাসক চাইছে তাকে দাঁড় করিয়ে, উস্কানিমূলক কথা বলে তাকে দাঁড় করিয়ে ভাঙড়টা শওকত মোল্লা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। দর্শক, যেটা বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে। বেশিটা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। যারা ভাবছেন আব্বাস সিদ্দিকী ভোটে লড়বে, আব্বাস সিদ্দিকী বেসিক্যালি ভোটে লড়বে না।